أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون واتبعوه لعلكم تهتدون صدق الله العظيم. বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসুল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফের 158তম আয়াতের তেলাওয়াত এবং এর সরল তর্জমা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় উম্মতে মুহাম্মাদিয়ার সামনে একটি মৌলিক বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে রিসালাত। অর্থাৎ এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে, হে রাসূল, আপনি বলে দিন যে আমি নবী এবং রাসূল হচ্ছি হে মানব মণ্ডলী তোমাদের সবার জন্য। আমাদের প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত পেশ করেছেন তার থেকে আমরা বুঝতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলছেন যে, হে নবী, আপনি সকল মানব মণ্ডলীর সমগ্র সৃষ্ট জগতের জন্য। আমরা যদি কোরআনে কারিমের অন্যত্র লক্ষ্য করি, সেখানে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবী, বিশ্ব নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র সৃষ্ট জগতের জন্য রহমত। অর্থাৎ প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন
শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এবং তার নবুয়ত কোনো একটা নির্ধারিত গোত্রের বা সম্প্রদায়ের জন্য নয়, কোনো একটা নির্ধারিত সময়ের জন্য নয়, কোনো একটা নির্ধারিত অঞ্চলের জন্য নয়। তার নবুয়ত হচ্ছে তার এই নবুয়ত পরিব্যাপ্ত হবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ আমরা এখন যারা পৃথিবীতে বসবাস করছি, আমরা যেমন এই নবীকে মানব, আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে, যত মানব মণ্ডলী আসবে, যত জিন থাকবে, সকলের উপরেই এই প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাত। এই প্রসঙ্গে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাই তিনি এর ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য একটি আয়াতে কারিমা উদ্ধৃত করে বলছেন, কুনু মা সাদিকিন, যে এই উম্মতের মধ্যে একটি সত্যনিষ্ঠ দল থাকবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র কোরআনে কারীমের অন্যত্র ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেবে, নিজে সৎ কাজ করবে এবং অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবে এবং অন্যকে বিরত রাখার জন্য আহ্বান জানাবে। আমরা যারা আখিরি নবীর উম্মত এবং আমরা যারা এই রিসালাতে বিশ্বাস করি, প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কোন যুগের এবং কোন নির্ধারিত জাতির জন্য নয়, তার এই রিসালাত পরিব্যাপ্ত হচ্ছে কিয়ামত পর্যন্ত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই তিনি এই প্রসঙ্গে আরেকটি আয়াতে কারিমার দিকে দৃষ্টিপাত করে উল্লেখ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে যে হে নবী, আপনি বলে দিন, আপনি ভয় প্রদর্শন করুন কাদের উপর, যারা আপনার সামনে রয়েছে। এবং আল্লাহ নবী তাই করলেন এবং তিনি উল্লেখ করলেন যে হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তিনি সেই মহাপরাক্রমশালী রব্বুল আলামিন, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের জীবন দান করেন এবং তিনি আমাদেরকে মৃত্যু দান করেন। সুতরাং আমি এই মহান সত্তার উপর ঈমান আনলাম, কিন্তু আমি যেখানে এত মর্যাদার আসীন হয়ে ঈমান আনতে পেরেছি, তোমরা কারা যারা এই আল্লাহর উপর, এই মহান স্রষ্টার উপর, একত্ববাদের উপর ঈমান আনবে না? এই প্রসঙ্গে আমরা যদি লক্ষ্য করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রিসালাত, এটা যে কিয়ামত পর্যন্ত পরিব্যাপ্ত, সেটা আমরা জানি যে হযরত ঈসা রূহুল্লাহ, প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যার রিসালাত বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে জারি ছিল, তিনি আখিরি নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আসবেন তার নবুয়তের মর্যাদা রেখেই, এবং তিনি এসে এই পৃথিবীতে যখন তিনি আগমন করবেন, তিনি তখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন বিধান, যে ইসলাম, এই ইসলামের অনুসরণের মাধ্যমেই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এ প্রসঙ্গে আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মর্যাদা, এই যে শান মান আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাবুকের যুদ্ধ সম্পর্কে আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে রাত্রিকালে যখন সালাতে তিনি দাঁড়িয়েছেন, তখন তার সাহাবা আজমাইন ভাবলেন যে চারিদিকে শত্রু পরিবেষ্টিত, না জানি কখন কি হয়ে যায়। তারা সকলে আল্লাহ রাসূলের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় শেষে সাহাবা আজমাইনকে সামনে রেখে তিনি বললেন যে আমার উম্মত, আমার এই মর্যাদা, আমার সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত একটু আগে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে উল্লেখ করেছেন। তা হচ্ছে যে আমার উম্মতের যে মর্যাদা এবং শান, সেটা হবে কাল হাসরের ময়দানে নবীদের মধ্যে। আমরা এই আয়াতে কারিমা থেকে যে শিক্ষা পাই তা হচ্ছে যে প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা, আমাদের যে একটি বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই তাবুকের যুদ্ধের পরে নবীজি যখন সালাতে দাঁড়িয়েছিলেন, তখন সেই সালাতের মাধ্যমে নবীজিকে জিবরাইল আমিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। যে তা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে আমাকে, আমার উম্মতকে এমন মর্যাদার আসনে আসীন করা হয়েছে যে কাল হাসরে তারা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনার তারা সাক্ষ্য দেবে। আল্লাহ রাসূল আরো উল্লেখ করেন যে আমার উম্মতের জন্য সমগ্র দুনিয়াকে মসজিদ হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছেন। ইতিপূর্বে যে সমস্ত
রেসালত ছিল, যে সমস্ত নবীদের জীবন বিধান ছিল, তাদের জন্য এটা সেই 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 সুযোগ তাদের ছিল না। আল্লাহ রাসূল আরো বলেন যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটা বিষয় উন্মুক্ত করে দিয়েছেন, সেটা হলো যে কাফির মুশরিকদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে যে গনিমতের মাল আমরা পাবো, সেই গনিমতের মাল আমাদের জন্য হালাল করা হয়েছে। এমনি ভাবে অনেক ঘটনার অবতারণা সেখানে করা হয়েছে। আমরা এই রেসালতের এই যে আয়াতে কারিমা থেকে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথা বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেসালত কাল কিয়ামত পর্যন্ত তা বলবৎ থাকবে দুনিয়াতে। আসল আমরা সেই নবীর উম্মত হওয়ার যে গৌরবে আমরা গৌরবান্বিত হয়েছি, আমরা সেই নবীর এই উম্মত হওয়ার গৌরবে গৌরবান্বিত হয়ে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং আমরা প্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমরা যে যা জানলাম আমরা নিজেরা তা আমল করি এবং আমরা সেই বিষয়টি যারা জানে না তাদের কাছে আমরা পৌঁছে দেই। মহান আল্লাহ আমাদেরকে এই আয়াতে কারিমা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে ঢেলে সাজানোর এবং সেইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করেন আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করার তৌফিক এনায়েত করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি যঃ লিপ্যতে নাশ পাপেন পদ্মপত্রম ইমং ভাষা। যে সকল কর্ম ভগবানকে অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম করে, সে জলের মধ্যে পদ্ম পাতার ন্যায় জলে লিপ্ত হয় না। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিজের জন্য নয়, ভগবানের জন্য, অপরের সেবা করবার জন্য। এগুলির উপর আমাদের স্বতন্ত্র অধিকার নেই। এগুলি আমরা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি না এবং মরে গেলে সঙ্গে নিয়েও যেতে পারি না। সেজন্যই এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কৃত কর্ম সকলকে নিজের মনে করা কোনো মতেই ঠিক নয়। কর্মযোগী তার সমস্ত কর্মজগৎ সংসারকে, জ্ঞানযোগী প্রকৃতিকে এবং ভক্তিযোগী ভগবানকে অর্পণ করে। সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করাই শ্রেষ্ঠ। সাধনের দৃষ্টিতে জন্ম মৃত্যুর প্রধান আসক্তি কারণ আসক্তি হতে কামনা উৎপন্ন হয়, কামনাই সমস্ত পাপের মূল। তাই আসক্তি থাকলে মানুষ পাপের হাত থেকে রক্ষা পায় না এবং আসক্তি না থাকলে মানুষ পাপে লিপ্ত হয় না। পদ্মপাতা জলে উৎপন্ন হয়ে জলের মধ্যে থেকেও জলে লিপ্ত হয় না, তেমনি ভক্তিযোগী সংসারে অবস্থান করে সমস্ত কর্ম করলেও ভগবানের শরণাগত হওয়ায় সংসারে লিপ্ত হয় না। সাধনার পূর্বে মনের মধ্যে সৃষ্টি হয় আসক্তি, ভোগ এবং কামনার তীব্র আকাঙ্ক্ষা। সাধনার পর সাধক তার আসক্তি পরিত্যাগ করে সকল কর্ম ভগবানকে অর্পণ করে এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। আপনারে নিষেদিন আপনি বহিয়া, প্রতিক্ষণে ক্লান্ত আমি শ্রান্ত সেই হিয়া। তোমার সবার মাঝে করিব স্থাপন, তোমার সবারে করি আমার আপন। নিজ ক্ষুদ্র দুঃখ সুখ সম জল ঘর সম, চাপিছে দুর্ভর ভার মস্তকেতে মম। ভাই তাহা ডুব দিব বিশ্ব সিন্ধু নীরে, সহজে বিপুল জল বহি যাবে শিরে। গীতা শাস্ত্রে মতির নাস্তি সর্বং তন্নিষ্ফলং যোগ। ধিক তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপোজস। সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক। ওম শান্তি। জগতের সবার উপর শান্তি বর্ষিত হোক।